সুপ্রভাত সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আমার সকালের ছোট কিছু রুটিন সহ স্টাডির একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর শুরুতে আপনারা যে জিনিসগুলো দেখেছেন সেগুলো আমার রোজকার রুটিন, তাই সেগুলো আর ভিডিওতে শেয়ার করে ভিডিওটাকে বেশি বড় করিনি। তো সকালের এই যাবতীয় কাজকর্মগুলো করে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে বসে গিয়েছিলাম একটা জিওগ্রাফি স্টাডি নোট বানাতে। যেই নোটগুলো আমি বানিয়েছি সেটা ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল পড়ার এনার্জিটা যেহেতু বেশি থাকে, তাই আমি এখানে মুখস্থ বিদ্যা বা প্র্যাকটিসের যে কোনো কাজগুলোকেই আগে করে নিই। এরপর বন্দে ভারত বইটা থেকে আমি একটা মক টেস্ট দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আমি 1 মাস আগে রেলের একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানেই আমি বলেছিলাম যে অঙ্কটা আমার ঠিক মতন আসে না, কিন্তু মোটামুটি প্র্যাকটিস করতে করতে যেসব অঙ্কগুলো আমি এখান থেকে পেরেছি সেগুলো আমি করার চেষ্টা করেছি। আর প্রত্যেকটি মক টেস্টের পিছনে কিন্তু এই সলিউশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক কথায় বলতে গেলে রেলের প্রিপারেশনের জন্য কিন্তু এই বইটা যথেষ্ট ভালো। তো পড়তে পড়তে আমি ভীষণই হাঁপিয়ে গেছি, একটু বাইরের দিকে মন চলে গেল। এরপর অঙ্ক আর রিজনিংয়ের জন্য বসে গেলাম স্কোয়ার নাম্বারগুলোকে মনে করে রাখতে। যদিও এগুলো মনে থাকে কিন্তু এক এক সময় ভুলে যাই, তাই সব সময় এগুলোকে আমি একটু আগে ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করি। আগেই বলেছিলাম ভিডিও অন করে পড়া হয় না, তাই ভিডিওগুলো স্কিপ করে নিয়েছি। নাম্বার সিস্টেম থেকে কয়েকটা রিজনিং করার পরে দেখলাম এই একটা রিজনিং, তো করা যাক। তো এখানে মিডিলে যেই নাম্বারটা আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম নাম্বারটা স্কোয়ার করলেই মিডিলের নাম্বারটা বেরিয়ে যাচ্ছে, তাই এখানে 15 স্কোয়ার করলে আমরা 225 পেয়ে যাব। এরপর ডান দিকের নাম্বারটাকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমরা পরে গিয়ে দেখতে পারবো যে ডান দিকের নাম্বারটাকে পুরো উল্টো করে লিখলে বাঁ দিকের এই নাম্বারটা চলে আসে। তো আমি প্রথমেই বলেছিলাম যে রিজনিংটা আমি ফোন থেকেই কমপ্লিট করেছি, আর ভীষণ ভালো ক্লাস করায়, তাই রিজনিংটা করতে আমার ভীষণ ভালো লাগে। এরপর আমি একটু হারমোনিয়াম বাজিয়ে নিয়েছিলাম, আর সবশেষে বলেছিলাম জিওগ্রাফির যে নোটটা শেয়ার করব সেইটা। তো ভারতের ভূপ্রকৃতি আর প্রতিবেশী দেশ থেকে আমি এই নোটগুলো করেছিলাম। পড়তে পড়তে যেহেতু নোটগুলো করা, তাই হাতের লেখার এইরকম অবস্থার জন্য খুবই দুঃখিত, একটু স্কিপ করে দেবেন দয়া করে। মোটামুটি ভূপ্রকৃতি থেকে শুরু করে নদ নদীর চ্যাপ্টার পর্যন্ত কভার করেছি, শাখা নদী উপনদীগুলো এবং প্রত্যেকটি নদীর তীরবর্তী যে সমস্ত শহরগুলি আছে সেগুলো আমি মনে রাখার চেষ্টা করেছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।